হাতে চকচকে চাপাতি ও ভাঙা কাজ। এক নজর দেখলে যেন মনে হবে এখনই মাংস কেটে প্রস্তুতি নিবে রান্নার, কিন্তু না, তা দিয়ে কাটা হয় না কোনো সবজি বা মাছ মাংস, তার বদলে কাটা হচ্ছে চুল। অবাক হয়েছেন নিশ্চয়ই। প্রচলিত নিয়ম ভেঙে চুল কাটার নতুন কৌশল বেছে নিয়েছেন নরসুন্দর আব্বাস। জানলে অবাক হবেন নাকি আতঙ্কিত হবেন তা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তিনি চুল কাটতে কোনো কাঁচি নয়, ব্যবহার করছেন আগুন, চাপাতি আর ভাঙা কাঁচ। চুল কাটার ক্ষেত্রে প্রচলিত যন্ত্রপাতি বড় দাঁতের চিরুনি, ছোট দাঁতের চিরুনি, কাঁচি, ক্লিপের পরিবর্তে আব্বাস আগুন ও চাপাতি ব্যবহার করায় প্রথম দিকে গ্রাহক ভয়ে দোকানে আসতো না। এমন উদ্ভট কৌশলে চুল কাটলে তো যে কেউই ভয়ে তার দোকানে আসবে না, এটাই তো স্বাভাবিক। তাই দোকানে চুল কাটতে গ্রাহকরা কম আসায় কাজও কমে যেত। তবে আস্তে আস্তে মানুষের মনে ভয় দূর হওয়ায় বর্তমানে পাকিস্তানের এই নরসুন্দরের দোকানে চুল কাটতে গ্রাহকদের ভিড় লেগে যায়। পাকিস্তানের নরসুন্দর আব্বাসের ভীতিকর কৌশল গ্রাহককে টানছে আরো বেশি। চুল কাটতে বোতল থেকে জল ছিটিয়ে চুল ভিজানোর প্রয়োজন হয়। রকমারি হেয়ার স্টাইল হেয়ার ট্রিটমেন্টের নরসুন্দর আব্বাসের ভাষ্য মতে, চিরাচরিত চুল কাটার স্টাইল পরিবর্তন করে 2016 সাল থেকে ভিন্ন কৌশলে চুল কাটছেন তিনি। চুল কাটার সময় তিনি তার 3 অস্ত্রই ব্যবহার করেন। সব চুল সমান করতে তিনি আগুনের ব্যবহার করেন। এক্ষেত্রে আব্বাস ব্যবহার করেন ব্লো টর্চ। এরপর চুলে স্তর তৈরি করতে তিনি মাংস কাটার চাপাতি ব্যবহার করেন। কারো চুল আরো পাতলা করার প্রয়োজন পড়লে আব্বাস ভাঙা কাঁচ হাতে তুলে নেন। নরসুন্দর আব্বাস বলেন, সব ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেড়েছে, কাজেই গ্রাহক টানতে ভিন্ন কৌশলের বিকল্প নেই। আরো বেশি গ্রাহক টানতে আমাকে ভিন্ন কিছু করতে হবে। এই চিন্তা থেকে নতুন পদ্ধতি বের করেছি। প্রথম দিকে গ্রাহকের মনে ভয় কাজ করত, তবে এখন আর গ্রাহকরা এসব সরঞ্জামে ভয় পান না, বরং চাপাতি আর ভাঙা কাচের ব্যবহার আলোচিত হয়েছে, গ্রাহকও বেড়েছে অনেক। প্রচলিত নিয়মের পরিবর্তে নতুন কৌশল অবলম্বন করায় আব্বাসের চুল কাটার রেট একটু বেশি। ব্লো টর্চ, চাপাতি আর ভাঙা কাঁচ দিয়ে চুল কাটাতে চাইলে গ্রাহককে গুনতে হয় 2000 রুপি। তাই বলে খুর কাঁচির ব্যবহার ছেড়ে দেননি আব্বাস। প্রচলিত এসব সরঞ্জাম ব্যবহার করে চুল কাটার জন্য আব্বাস গ্রাহকের কাছ থেকে নেন 1000 রুপি। শুধু পুরুষ নন, আব্বাসের সেলুনে চুল কাটতে আসেন নারীরাও। নারীদের চুল কাটতে পুরুষদের তুলনায় 500 রুপি বেশি নেন আব্বাস। ব্লো টর্চ, চাপাতি আর ভাঙা কাচের ব্যবহার ঝুঁকিপূর্ণ। এই পদ্ধতি দিয়ে গ্রাহকের চুল কাটার আগে গ্রাহকের মাথায় কৃত্রিম চুল লাগান, এরপর সরঞ্জামগুলো দিয়ে মানুষের চুল কেটে দেন। দর্শক, আপনিও কি আব্বাসের সেলুনে চুল কাটাতে ইচ্ছুক? জানাতে পারেন কমেন্টে। অর্পিতা জাহান, RTV।